এই বছর এবং শুধু এই বছর না, প্রতি বছর বইয়ের পিছনে এমসিকিউ থেকে সবসময় একদম হুবহু এমসিকিউ কমন পড়ে। এর অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? সো চারটা অপশন আছে: আয়নিক বন্ধন, সমযোজী ধাতব এবং ভ্যান ডার ওয়ালস বন্ড। সো জৈব যৌগ, জৈব যৌগ মানে কি? জৈব যৌগ মানে হচ্ছে হাইড্রোকার্বন। তো আমার এখানে কি থাকবে? একটা কার্বন এবং একটা হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, সো এবং কার্বন এবং হাইড্রোজেন এর মধ্যে যে বন্ধন সেটা কি হবে? সেটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। সো এটি যে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? আচ্ছা, sp2 সংকরণ, sp2 সংকরণের জন্য আমরা যদি একটু দেখি যে এখানে এটাতে মধ্যে আছে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে সবগুলো সিঙ্গেল বন্ড এবং এখানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। তো আমরা যদি একটু জানি যে কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড হয় তখন সেখানে দেখা যায় হচ্ছে sp3 সংকরণ, কার্বন কার্বন যখন ডাবল বন্ড হয় তখন সেখানে দেখা যায় হচ্ছে কি sp2 সংকরণ, এবং কার্বন কার্বন যখন ট্রিপল বন্ড হয় তখন সেখানে দেখা যায় হচ্ছে কি sp সংকরণ দেখা যায়। ঠিক আছে, কার্বন ডাবল বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড আছে কোনটা? 4 নাম্বার, এই জন্য অ্যান্সার হচ্ছে 4। তারপরে যদি আসি যে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে? সো কার্বনিল মূলক হচ্ছে CHO অথবা কি আমাদের এই যে কিটোন, দুটো হচ্ছে কি কার্বনিল মূলক, এবং দুটার মধ্যে আমি যদি খেয়াল করি কি ডাবল বন্ড আছে। সো যেহেতু ডাবল বন্ড আছে তার মানে এটা কোনটা হবে? sp2 সংকরণ হবে। বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? সো এখানে চারটা অপশন: সংযোজন, সমানুকরণ, অপসারণ এবং প্রতিস্থাপন। একটা জিনিস খেয়াল করো যে এই বিক্রিয়াটার মধ্যে এখানের কন্টেন্টটা এবং এখানের কন্টেন্ট কি সেম কিনা। আমি যদি খেয়াল করি, দেখো এখানে নাইট্রোজেন একটা আছে, নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন হচ্ছে চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা। এবং এখানে যদি দেখি হ্যাঁ সেম, নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন দুইটা, কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে চারটা এবং অক্সিজেন কি একটা। সো দুই সাইডের কন্টেন্ট কিন্তু কি সেম আছে, তার মানে সেম, গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে এটা হচ্ছে একটা সমানতা বা সমানুকরণ বিক্রিয়া। যৌগ প্রথমটা হচ্ছে ইথিলিন অক্সাইড, তারপর হচ্ছে অ্যানিলিন, টলুইন এবং ফেনল। ইথিলিন অক্সাইড হচ্ছে এই যে CH2, তো এটা হচ্ছে কি একটা ইথিলিন অক্সাইড। অ্যানিলিন যদি আমরা দেখি, এখন অ্যানিলিন হচ্ছে বেসিক্যালি একটা বেনজিন, বেনজিনের মধ্যে যদি কি NH2 থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যানিলিন বলবো। টলুইন কখন বলবো? বেনজিন বলয়ে যদি কি CH3 থাকে তখন সেটাকে বলা হয় টলুইন, আর যদি বেনজিন বলয়ে OH থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ফেনল বলবো। তো দেখতে পারতেছি উপরের পরের যে তিনটা সেটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। ক্যাটেনেশনের জন্য আমি একটা জিনিস যেটা মনে রাখি সেটা হচ্ছে কি ক্যাপস আছে, ক্যাপসের কদে হচ্ছে ক্যাটেনেশন সমানুতা। তার মানে কার্বনের ক্যাটেনেশন, পলিমারকরণ এবং সমানুতা এই তিনটা ধর্মই দেখা যায়। সো এখানে ক্যাটেনেশন তাহলে কার্বন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর এখানে হচ্ছে কি আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। সো আমাদের বলছে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটা? বন্ধন সংখ্যা যত বৃদ্ধি পাবে তত আমার বন্ধন দূরত্বও কি কমতে থাকবে। তো যেহেতু সিঙ্গেল বন্ড এখানে কি বন্ধন দূরত্ব সবচেয়ে বেশি, এবং যেখানে ট্রিপল বন্ড সেখানে কি বন্ধন দূরত্বটা কি সবচেয়ে কম, সবচেয়ে বেশি ক্লোজলি একটা কার্বন সে বন্ধন দূরত্ব কম হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, দেন ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড। তাহলে অ্যান্সারটা কি হবে? Y, দেন X এবং লাস্ট হচ্ছে জেড হচ্ছে সবচেয়ে বড়। এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? আমরা জানি কার্বন কার্বন যখন ডাবল বন্ড থাকে তখন বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। বেনজিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, বাট এটা একটু ডিফারেন্স, এটা ক্ষেত্রে কত হবে? 0.13 দিয়ে। FTP দিয়ে মনে রাখতে হবে, F দিয়ে কি? F দিয়ে হচ্ছে ফিউরান, T দিয়ে হচ্ছে থায়োফিন এবং P দিয়ে হচ্ছে কি পিরিডিন। ফিউরান, থায়োফিন, পিরিডিন এই তিনটা হচ্ছে আমার একটা বিষম চাকরিক যৌগ। তো এখানে ও এটা হচ্ছে আমার একটা ফিউরান। থায়োফিন যদি হতো তাহলে কি SH থাকতো, আর পিরিডিন যদি হয় তাহলে কি শুধু N থাকতো।